আর সেটা এই মুহূর্তে আমার হাতে নেই। তবে পুলিশ যখন একবার ওর খোঁজ শুরু করেছে তখন ও জালে পড়লো বলে আজ না হয় কাল। দেখো বাবা, এরকম একটা মেয়ের সঙ্গে আমার বা আমার পরিবারের সম্পর্ক আছে, এটা যে করে হোক যদি প্রমাণ করা যায়, তাহলে রুষা ধরা পড়ার পর আমাদের বিয়েটা কিন্তু নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। এটা করতেই হবে এট এনি কস্ট। আসুন। আসুন আসুন। এই যে এরাই হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকজন, এদের সঙ্গে আপনারা কথা বলে নিন। আপনারা পারে, আমরা তো প্রতিবেশী গো। ওই বৌমা বলছিল যে পাড়ায় নতুন কেউ এসেছে কিনা তা জানার জন্য এই বাড়িতে নাকি পুলিশ এসেছিল। তাহলে তো জানা হয়েই গেছে, আর তো কোনো প্রয়োজন থাকতে পারে না। শুনুন, একটা ভুল সংশোধন করিয়ে দিই। বুঝতেই পারছি আমাদের বাড়ির সবাইকে আপনারা চেনেন না। এই মেয়েটি কিন্তু আমাদের বৌমা নয়। আমাদের বৌমা হলো ও, কমলিকা। আশা করি ভবিষ্যতে এ ভুল আপনারা আর করবেন না। দেখছেন মাসিমা, এই তো আমার কপাল। তাই তো দেখছি। দেখুন বাপু, আপনাদের বাড়িতে অনেক গন্ডগোল আছে। এই মেয়েটা তো বিয়ের আগে এখানেই আসতো। শুনেছি এই মেয়েটার নাকি আগে বিয়ে হয়েছে। সে ব্যাপারে আপনাদের মাথা ব্যথার কোনো কারণ আছে বলে তো আমার মনে হয় না। আমি এখানে দাঁড়িয়ে যখন বলছি এই আমার পুত্রবধূ, তখন এই আমার পুত্রবধূ, অন্য কেউ নয়। আসলে কি জানেন তো মাসিমা, এরা তো সব ছেলের বাড়ির লোকজন। এরা যদি বলে সূর্য পশ্চিম দিক থেকে উঠছে তাহলে তাই মেনে নিতে হবে। আমাদের মেয়েদের কপালটা এরকম। তার মধ্যে জানেন, আমার বাবা মা কেউ নেই, আমার কোনো থাকার জায়গা নেই, আমার কোনো আশ্রয় নেই। তাই এখানে লাথি ঝাঁটা খেয়ে পড়ে আছি। কি করবো বলুন? থামো থামো, অনেক ন্যাকামি হয়েছে, এটা ন্যাকামি করার জায়গা নয়। রুষার পোশাকটা ছেড়ে অ্যাঞ্জেলিনার পোশাক পরাটা যতটা সহজ ছিল না, অ্যাঞ্জেলিনার পোশাক ছেড়ে আবার রুষার পোশাকে ফেরত আসাটা ততটা সহজ নয়। অ্যাঞ্জেলিনা, শোনো কমলিকা, একদম বাজে কথা বলবে না। বহুদিন ধরে বাজে কথা বলে যাচ্ছে, ভুলভাল কথা বলে যাচ্ছে, আমি কিচ্ছু বলছি না। আমার স্বামীর কাছে আমাকে ঘেঁষতেই দেয় না, জানেন? আর এখন আমাকে কি সাহস, ভুলভাল নামে ডাকা হচ্ছে। কি ব্যাপারটা কি তোমার বলো তো? ব্যাপারটা তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারবে অ্যাঞ্জেলিনা, কিন্তু যখন বুঝতে পারবে তখন সেটা সামলাতে পারবে তো। আপনারা যে যাই বলুন না কেন, আমরা কিন্তু সব সময় এই মেয়েটার পাশেই থাকবো।
দরকার হলে ওই নাগরিক সমিতির কাছে যাব বিচার চাইতে। আরে এমন লক্ষ্মীমন্ত বউ পুজো আচ্ছা নিয়ে থাকে। মাসিমা, আমার সংসারটা ভেসে যাবে না তো? না, আপনারা দেখবেন তো? এখন এখন আপনারাই আমার সব। হ্যাঁ, আমরা সব সময় তোমার পাশে থাকবো। হ্যাঁ। এবার সবাইকে নিজের হাতে মিষ্টিমুখ করো। কিন্তু সকালে যা হাড়ির মতো মুক্ত করে রেখেছে, মো মিঠাইটা দিলে কেউ কে খাবে? বুঝলে পড়ু, এবং মিষ্টি দিয়ে আমাদের পটাতে চাইছে। পড়ছেটাকে কম শাস্তি দিয়েছে নাকি আমাদেরও? আমরাও শাস্তি দিয়েছ। মিষ্টি খাও, মিষ্টি খেতে আমাদের কাছে বইয়ে গেছে। তাই না? তাই মিজু, আমরা কি করবো রে? দাঁড়াও না, এত সহজে ছাড়বো নাকি? আমরা যা সাধ্য সাধনা করেছি তার অর্ধেক আগে ফেরাক। একদম। দাঁড়াও, এই চিনি সন্দেশ মিঠাই তোরা কিন্তু কেউ বাহা মিষ্টি দিলে খাবি না, বুঝলি? মনে থাকবে? না, আমি বলছি যে উল্টে যদি আবার রেগে যায় তাহলে কি হবে? রাগ কি ওর একার আছে নাকি? আমাদের রাগ নেই, দেখি না কত রাখতে পারে। যাও দিয়ে এসো। অর্চে বাবু, মোর সঙ্গে চল না। দেখছিস না কেমন সব বাঘের পাড়া হয়ে নামছে। গেলেই মুখে মনে হয় একেবারে চিবাইন খেয়ে ফেলবে। আমি আছি কি করতে? আমি কি অন্য কাউকে আমার বউকে চিবিয়ে খেয়ে ফেলতে দেবো? চলো। যাও, এবার সবাইকে মিষ্টি মুখ করাও। আসলে মু যখন ফিরছিলাম, মু দেখলাম কি একটা দোকানতে মিলা ভালো ভালো মিঠাইটা বানাইছে। তো মুদিগার ঘরের মোড়লটা তো মিঠাইটা খেতে মিলা পছন্দ করে। ফ্রিজটাতে যখন মিঠাইটা থাকে সে তো চুরি করেও খায় না। তার লেগে আর কি মিঠাইগুলো আনলাম। কি সাহস দাদা, তোমাকে চোর বললো? মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।